জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম বিজয় দিবসে র্যালির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই র্যালি শুরু হয়। লাল সবুজের পতাকা হাতে নিয়ে উৎসবের আমেজে র্যালিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক, শাহবাগ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে এসে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শান্তির বাংলাদেশ গড়ে তোলাই এখন তাদের লক্ষ্য। ৭১-এ বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছিল, কিন্তু ২৪-এ আমরা সর্বাঙ্গীন স্বাধীনতা পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে বিজয়ে অংশগ্রহণ করতে পারছি, তেমন ভাবে যেন আমাদের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের কর্মস্বাধীনতা যেন সেভাবেই থাকে। যে বাংলাদেশ কখনো দূতাবাসের দিকে তাকিয়ে থাকবে না, যে বাংলাদেশ বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকবে না। পরে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশ ছাত্র জনতার হাত ধরে এগিয়ে যাবে। ৭১ এখন আমাদের সবার, ৭১ কোন ফ্যাসিস্টের না। আমাদের লড়াই চলমান, এই চলমান লড়াইয়ের জন্যই ৭২ থেকে ৭৫-এ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। এদিকে বিকেলে বাংলা মোটর থেকে বিজয় দিবসের র্যালি করেছে নাগরিক কমিটির নেতাকর্মীরা। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে এসে শেষ হয়। পরে সমাবেশে নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। এ সময় ফ্যাসিস্ট সরকারের দোসরদের আগে বিচার ও পরে নির্বাচনের দাবি জানান তারা। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আওয়ামী লীগের মতো কেউ ফ্যাসিবাদী আচরণ করলে আগামীতে তাদেরকেও বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।